সংক্রান্তিকে মকর সংক্রান্তিও বলা হয়। যে উত্তরায়ণ সংক্রান্তিতে আমরা গতকাল দেখেছি আমরা একটা ঘর বানিয়েছি। মারা গেলে প্রথমে আগুনটা দেওয়া হয় মুখের মাঝে, মুখাগ্নি, এটাকে বলে অন্ত্যেষ্টি ক্রিয়া। অন্ত মানে শেষ, ইষ্টি মানে যজ্ঞ, এটা হচ্ছে শেষ যজ্ঞ। কালকে যে আমরা মহামহিম বিশ্বের চিতা আমরা ঘরটা আগুনে পুড়িয়ে দিলাম, এই ঘরটা মূলত মহামহিম বিশ্বের চিতা। কাজে এই ঘরটার ভিতরে যারা ডিজে পার্টি করছো, মাংস খাইছো, আকাম কুকাম করছো, তাদের অপরাধ হয়েছে। কারণ এটা তত্ত্ব আমরা জানতাম না এতদিন। আমি গতকাল বললাম না, ছোটবেলা আমি ভাবতাম যে এই ঘর বানাইছি, মাল লোকে স্নান করতাম, ভাবছি এটা আমরা আগুন তাপানি লেগে এটা বানাইতে হয় আর আগুনে ফুরাই দেওয়া লাগে। বিষয়টা এমন না। এই জন্য অন্ত্যেষ্টি ক্রিয়া, অন্ত মানে শেষ, ইষ্টি মানে যজ্ঞ। সনাতনী হিন্দুদের সকল কিছুই যজ্ঞের মাধ্যমে হয়। বিবাহটা যজ্ঞ, গর্ভধারণটা যজ্ঞ, তারপর বাচ্চা পেটে আসলে সেখানেও যজ্ঞানুষ্ঠান হয়, নামকরণটাও যজ্ঞ, এমনকি মৃত্যুর পরে এই দেহটা পুড়িয়ে দেওয়াটাও যজ্ঞ, এটাকে শেষ যজ্ঞ বলে। মুখের মাঝে কেন আগুন দেয়া হয়? তার কারণ হচ্ছে মানুষ যত পাপ করে, মানুষ যত পাপ করে সেই পাপ করার যে প্রবণতা রয়েছে তিনটা প্রক্রিয়ায়, একটা কায়িক, একটা বাচিক, একটা মানসিক। মানুষ সবচেয়ে বেশি পাপ করে মুখ দ্বারা। এই কথাই হচ্ছে জগতের শ্রেষ্ঠ সম্পদ। কেউ যদি কথাটা ঠিকভাবে বলতে পারে, গুছিয়ে বলতে পারে, মিষ্টি ভাষায় কথা বলতে পারে, জগতে তার কোনো বন্ধু বান্ধবের অভাব হবে না। এবং জগতের সমস্ত শত্রুতা অমীমাংসা কার্য মীমাংসা করতে পাবে বাক শক্তি দিয়ে। এই জন্যই তো জিহ্বার মাঝে দেবী সরস্বতী অবস্থান করছেন। মা সরস্বতীর একটা হাতে বীণা, বীণা মানে সঙ্গীতের প্রতীক। মানে তুমি যে কথা বলবে ওই কথার মধ্যে রস থাকতে হবে। সঙ্গীত যে করে সে যদি রসালু না থাকে, সঙ্গীত জগতের মানুষ যদি বেরসাল হয়, তাহলে তার গান কেউ শুনবে? এই জন্য পৃথিবীতে যত অস্ত্র রয়েছে সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে জিহ্বা অস্ত্র। ভুল কইছি রে গো মা? আচ্ছা, জিহ্বা হচ্ছে বড় অস্ত্র। কারণ কি? অস্ত্রের আঘাত শুকাইয়া যায়, কিন্তু এই জিহ্বাও যদি কাউরে আঘাত করে সহজে শুকায় না। কইব এই রমাকান্তর মা আমার এই কথাটা কইছিল, মরার আগেও কইব। ঠিক বলছি? হ্যাঁ। কথার যে ঘা, এই জিহ্বা যদি কাউকে আঘাত করে তাহলে বলো হরি হরি বল, অবস্থা খারাপ। এই জন্য কথাটা ঠিকভাবে বলতে হবে। এই কথার মাধ্যমেই শান্তি, মৈত্রী সমস্ত কিছু সংস্থাপিত হয়। এই কথার মাধ্যমেই সম্পর্ক নষ্ট হয়ে যায়, দাম্পত্য জীবনে ঝগড়ার সৃষ্টি হয়, এমনকি বিবাহ বিচ্ছেদ পর্যন্ত হয়ে যায়। এই কথা থেকেই মানুষের মাঝে ক্রোধ উৎপন্ন হয়। দেখবে একটা সংগ্রাম শুরু হয়ে গেল, লড়াই শুরু হয়ে গেল, বিক্ষোভ শুরু হয়ে গেল কথার কারণে। হ্যাঁ তুমি কেন বলবে? এই কথাটা হচ্ছে রজগুণ। এই জন্য আজকে যে কথাটা বলে যাব, এই বিষয়টা যদি আমরা একটু অনুভবে আনি, তাহলে আমাদের মাঝে অনেক চেতনা পরিবর্তন হবে। মানে কথা বলার কৌশল। কোন কথা বলার পূর্বে একটু ভেবে নেবে কিছুটা সময়, যে আমি যে কথাটা বলবো এই জায়গায় কথাটা বলা ঠিক কিনা। কথা বলার পর কি রিঅ্যাকশন হতে পারে একটু ভেবে নাও। কুন্তী দেবীকে যুধিষ্ঠির মহারাজ এই কথাটা বলছিলেন। যুধিষ্ঠির এসে কুন্তীকে বলছেন, মা একটা জিনিস নিয়ে এসেছি। মা বলছেন 5 বাই ভাগ করে নাও। জানতেই চাইলেন না জিনিসটা কি। আমাদের সবচেয়ে বড় সমস্যা, 2-3 জন যখন কথা বলতে বসি, একজনের কথা শেষ হওয়ার আগে আমরা কথা বলা শুরু করে। এটা টকশুর মাঝে ভালো করে দেখা যায়। ওরে বাপ রে বাপ রে বাপ রে বাপ রে বাপ, খালি উইটা মারামারি বাকি রাখে। মারামারিও কোনো জায়গায় হয়ে যায়। তারপর তো ক্রোধের প্রতীক এই আঙ্গুলের তো কারিশমা আছেই। দেখবে জপের সময় এই আঙ্গুল বাইরে রাখা হয়, হয় না? কোনো কাজে আঙ্গুল লাগে না। এই আঙ্গুল হচ্ছে ক্রোধের প্রতীক। আঙ্গুল নামাইয়া কথা কও। কোন আঙ্গুল যায়? ফরেশের মার সাহস কত, আমার লোকে আঙ্গুল বাতাইয়া কথা কয়। দেখছো কোন আঙ্গুল যায় না? কেউ কয় আঙ্গুল নামাইয়া কথা কও। এই আঙ্গুল কইলে তো শক্তি পাওয়া যায় না। আঙ্গুল নামাইয়া কথা কও, এই আঙ্গুল।
এটা ক্রোধের প্রতীক। এই 5টা আঙ্গুলের 5টা গুণ রয়েছে, গতকাল বলছিলাম এটা বন্ধনের প্রতীক। এই জন্য কথাটা যদি ঠিকভাবে বলতে পারো, কাময়েশ ক্রোধেশ রজগুণ সমুদ্ভব, এটা রজগুণ থেকে সব সৃষ্টি হয়। গীতায় গোবিন্দ বলছেন। একটা মজার গল্প বলি, দরকার সবার জন্য। যারা বিয়ে করছো তার জন্য দরকার, যারা বিয়ে করছো না তাদের জন্য বেশি দরকার। ও সামনে আপনার না সিরিয়াল, আচ্ছা ঠিক আছে। তাহলে গ্রীসের মহান পণ্ডিত, তার জীবনে এমন একটা বউ জুটল, কথায় কথায় রেগে যায়। আপনার যেন না হয়, কথায় কথায় রেগে যায়। ভালো ভাতের অনেক সময় ভালো তরকারি হয় না। এবার গ্রীসের এত বড় পণ্ডিত, যারে সবাই সম্মান করে, তার বউয়ের কাছে কানাকড়ির কোন মূল্য নাই। এবার সেই সক্রেটিস যখন সংসারে থাকে, তার স্ত্রী কথায় কথায় রেগে যায়, কোন কারণ নিয়ে, তুচ্ছ কারণ নিয়ে রেগে যায়, অভিমান করে। তো মাঝে মাঝে অভিমান হওয়া ভালো, স্বামী স্ত্রীর মাঝে সম্পর্ক একটু দৃঢ় হয়। মাঝে মাঝে অভিমান হলে একটা ফুল নিয়ে আসলো তোমার জন্য, এরকম হয় না মা? অভিমান করে দেখো, তাহলে একটু ভালো সম্পর্ক দৃঢ় হয়। কিন্তু এমন অভিমান করো না যেন সম্পর্কে বলো হরি হরি বল হয়ে যায়। এবার সক্রেটিসের বউ একদিন এমন চেতা চেতছে, গ্রীসের মহান পণ্ডিত যা পারে 14 গোষ্ঠী উদ্ধার করতেছে, গালি গালাজ করে। এবার সক্রেটিস দেখতেছে, বাপ রে, যে কথা শুরু হইছে, যেভাবে আগুন জ্বলছে, আমি যদি আর একটু ঘি দেই ধাউ ধাউ করে জ্বলবে। আমার এই জায়গায় কথা না বলাই ভালো। তাই সে কি করছে, ঘর থেকে বের হয়ে, ব্যালকনি বুঝো গো মা, বারান্দা বুঝনি, বারান্দার মাঝে একটা চেয়ারের মাঝে গিয়ে বইয়ে রইছে। এবার খাজ্জা বুঝো তোমরা লোকে, আমরা মিল আছে দেখা যায়। আমরা, তোমরা খাও জগরা, আমরা কই খাজ্জা। সুনামগঞ্জের মানুষ খাজ্জা করতে গেলে, মানে ঝগড়া করতে গেলে তো দুই পক্ষ দরকার। এক পক্ষে কিন্তু ঝগড়া কোনো আরাম আসেনি, মজা আসেনি। এবার সক্রেটিসের বউ দেখছে, ব্যাপার কিতা, আমি এত কথা কইতাছি, তাই কোনো কথাই হয় না। ঝগড়ার মাঝেও তো মজা নাই, এক হাতে তালি বাজে না, 2 হাত দরকার তালি বাজতে গেলে, তাই কিচ্ছুই হয় না। সক্রেটিসের বউ এমন কথা কোয়া শুরু করছে, সক্রেটিস কিছুই কয় না। এবার ঝগড়া করতেও কোনো আনন্দ পাচ্ছে না। সক্রেটিসের বউ কি করব, শেষ পর্যন্ত 1 বালতি জল আইনা সক্রেটিসের মাথায় ঢাইলা দিছে। সক্রেটিস হেসে হেসে বউয়ের দিকে তাকাইয়া তাকাইয়া কইতাছে, আমি তো এইটারই প্রত্যাশা করছিলাম। এমন জামাই কেউ আছে গো, তোমরা রাগ করলে মিষ্টি কথা কয়? আছে, একটু হাত তুলো, কার জামাই? ও হরি বল, এইরকমই ছিল না? আচ্ছা তাহলে ভালো, তুমি ভাগ্যবতী ছিলে। এবার মাথার মাঝে 1 বালতি জল ঢাইলা দিছে। এবার সক্রেটিস কয়, আমি তো এইটারই প্রত্যাশা করছিলাম, আমি জানি তুমি আমার মাথায় বর্ষণ দিবে, জল ঢালবে, কারণ আমি জানি গর্জনের পর বর্ষণ নামে, তুমি এতক্ষণ গর্জাইছো, এবার বর্ষণ ঢালবে। আচ্ছা, এত রসিক যে, তার বউ এই অবস্থায় কি কোনো রাগ করে থাকতে পারবো? জল ঢালার পরও কয়, আমি এটারই প্রত্যাশা করছিলাম। রাস্তা দিয়ে মানুষ যাইতেছে, এই ঘটনা দেখে তারা হাসাহাসি শুরু করছে। এবার সক্রেটিস হাসি শুরু করছে, তার বউ হেও না ফেরা হাসি জ্বলছে। রাত্রিবেলা সক্রেটিস এর কাছে যখন বউ ঘুমাইতে গেছে, কয়, আই এম এক্সট্রিমলি সরি, আসলে আমার দুপুরে এই কাজটা করা ঠিক হয় নাই। কে হারলো, কে জিতলো? বউ জিতছে না জামাই? জামাই জিতছে। তার মানে কি, এক পক্ষ যখন রাগ করবে, আরেক পক্ষকে কি করতে হবে? নীরব থাকতে হবে। আজকে এই চিকিৎসাটা নিয়ে যাও। এবার 2 পক্ষই যদি শুরু করে দাও, তাহলে তো হয়েই গেল। বিশেষ করে মায়েরা হাতের কাছে যা পায়, কাছের সামগ্রী, জিনিসপত্র, হরি বল হরি বল, আমার বান্ধবীটা কত সুখে আছে, তোমার লগে বিয়া বইয়া আমার জীবন শেষ। মেয়েদের কাছে সবচেয়ে বড় সুখী কে? তার বান্ধবী। মেয়েদের কাছে সংসারে সবচেয়ে বড় সুখী তার বান্ধবী আর বান্ধবীর জামাই।
সবচেয়ে বড় স্মার্ট বান্ধবীর জামাই, সবচেয়ে বড় স্মার্ট। বাবার কাছে সবচেয়ে সুন্দরী অন্যের মেয়ে, নিজের মেয়ে না। ঠিক, তোমার বাবা এরকম কয়। এই যে বিষয়, এই যে স্বীকৃতি, যে এহেন ঘটনা, এ থেকে আমরা শিক্ষা পেলাম কাম এস ক্রুদ এস রজগুণ সমুদ্ভব। রজগুণ থেকে রাগ সৃষ্টি হয়। রাগ হচ্ছে নরকের দ্বিতীয় দরজা। রেগে গেলে মানে হেরে গেলে তুমি নরকের 2 নম্বর দরজায় অবস্থান করছো। ভেবে নেবি, যখনই রাগ উঠে গেছে নরকের 2 নম্বর দরজায় তুমি দাঁড়িয়ে আছো, একটু পরেই ঢুকবা। এক পক্ষ যখন একটু রাগ অভিমান করবে, এটা তো হয়ই, সংসারে হবে। হাতের মাঝে চুরিও থাকলে চুরি চুরিতে ঘর্ষণ হয়, ঝগড়া তো হবে, মাঝে মাঝে মান অভিমান ঝগড়া হবে। কিন্তু এটাকে জ্ঞানের সঙ্গে ওভারকাম করতে হবে। আজকে দেখো, বিশেষ করে আমরা আমাদের বয়সী পোলাপান যাদেরকে ফলো করে, সেলিব্রিটি আমরা যাদেরকে মনে করি, অমুক নায়িকা তমুক নায়ক, প্রত্যেকটার 4টা 5টা বিয়া। ওরা ছবিতে ভালোবাসার জন্য জীবন দেলায়, সংসারকে টিকাইয়া রাখার জন্য হায় হায় কত কান্না করে, বাস্তবে একটারও 1-2 বছরের বেশি সংসার টিকে না। কারণ কি? কারণটা কি? ওরা সংসারের আসল মর্মার্থ বুঝে নাই। ভালোবাসার আসল মর্মার্থ ওরা নিজেরাই জানে না, অথচ পর্দায় কান্দা কুটতে আমরারে ভালোবাসা শিখায়। তোরা আগে শিখ ভালোবাসা, পরে আমরারে শিখাইবে। তোরাই তো ভালোবাসা বুঝোস না, চিনোস না, আমরারে শিখাস। ভগবান বলছেন আগে নিজে আচরণ কর, পরে অপরে শিখা। বড় বড় শিল্পী যাদের কণ্ঠের মায়ায় আমরা পাগল হয়ে যাই, এই তারও গিয়ে দেখো 1 বছর 7 মাস 8 মাস সংসার টিকে না। কারণ কি? ওরা প্রকৃত পক্ষে একটাও প্রকৃত প্রেমিক নয়, প্রেমিকা নয়, একটাও আদর্শ স্বামী নয়, আদর্শ স্ত্রী নয়। এই জন্য দাম্পত্য জীবনে অবশ্যই অবশ্যই ঝগড়া হবে, রাগ অভিমান হবে, কিন্তু এক পক্ষ যখন অভিমান করবে একটু ক্রোধান্বিত হবে, আরেক পক্ষকে কি থাকতে হবে? স্থির থাকতে হবে। এবার মনে করো একটু জামাই রেগে গেছে, তোমার দরকার একটু চুপ থাকা, একটু করে তো আবার তোমরা মিলেমিশে থাকবে। এবার যখন বউ রাগি গেছে, জামাইয়ের দরকার, ঠিক আছে বাবা আমার এখন আর দরকার নাই, যেহেতু তার একটু তাপমাত্রা বাড়ি গেছে, পারলে আবার এই কাজ করো না, সকেটিসের মতো 1 বালতি জল যে ঠান্ডা আমার উপরে হাসুন মারবাই। তবে এই রাউলাহি গাই দিয়ে গেছে, আর এখন এই ঠান্ডার মাঝে বউ আইনা আমার মাথায় জল ঢালছে, এমনিতেই কি ঠান্ডা, এটা দরকার নাই, গরমের সময় ডালবো, তাহলে ঠিক আছে। এই যে বিষয়, রাগ অভিমান এগুলো থাকবেই। দেখো ভগবানের দিকে তাকিয়ে মহাভারতে ভগবানকে শ্রেষ্ঠ আসন দেয়া হয়েছে, মর্যাদা দেয়া হয়েছে যজ্ঞের মাঝে। এবার তার পিসাত্ত ভাই শিশুপাল, শিশুপাল এমন এমন রাগ করছে, হাই রে কৃষ্ণরে যা মনে চাই তাই কম শুরু করছে। কৃষ্ণ খালি হাসে হাসে হাসে, কারণ শিশুপালের মা যেহেতু কৃষ্ণের পিসি, সে বলছিল বাবা রে আমার ফুয়ারে তুই 100টা অপরাধ ক্ষমা করে দিলাইস, এরপরেও তো তোর পিসাত্ত ভাই, তোরা 2টা মামার তো পিসাত্ত ভাই মিলেমিশে থাকিস। ওই যে আচ্ছা পিসি তোমার ফুয়ারে আমি 100টা অপরাধ ক্ষমা করবো, 100র বেশি যদি হয়ে যায় আমার পক্ষে আর সম্ভব না। এবার একের পরে এক অপরাধ করা শুরু করছে, হাইরে গেলেনি শুরু করছে। এবার কৃষ্ণ কইতেছে শিশুপাল ভাই আমার, এই যে তুমি এত কথা কইতেছো রাগের বশবর্তী হইয়া, রাগ যখন মানুষের উঠে যায় মাথার মাঝে, তখন সে পশুত্বের মতো আচরণ করতে শুরু করে। তোমার কিন্তু 100টা অপরাধ ক্ষমা করবো, এটা কিন্তু বুঝলে যাইও না। একের পরে এক কৃষ্ণের কয় তুই চুর। কৃষ্ণ কয় কি চুরি করছি? কয় ননি মাখন সব চুরি করছো। আসলটাই তো কইছো না, আমি হলাম মন চুর, সকলের মন চুরি করি। শিশুপালরে আরো খালি রাগায়, হাসি হাসি কথা বলে আরো রাগে। শেষ পর্যন্ত কয় 5 বেটার বউ দ্রৌপদী, তারে তুই সখী বইলা ডাকস, কারণ কি তা? আরেক বেটার বউ লাগে অত ফষ্টি নষ্টি কি? যখন এই কথা কইছে তখন কয় আর তো ছেড়ে দেওয়া যায় না, আমারে কইলে আমি ক্ষমা করি, কিন্তু আমার ভক্তকে যদি কেউ অপমান করে আমি কখনো ভগবান হয়ে সহ্য করতে পারি। ক্ষিপ্রম ভবতি ধর্মাত্মা শাশ্বত শান্তিম নিগচ্ছতি কৌন্তেয় অতি জানিহে নামে ভক্ত প্রণশ্যতি।
আমার ভক্তের কখনো বিনাশ হয় না। এই জন্য সঙ্গে সঙ্গে সুদর্শন চক্র এনে শিশুপালকে হরি বল শেষ। এখন কৃষ্ণকে যে এর আগে 99টা গালি দিল, কৃষ্ণ কোনো কথা বললেন না। কেউ যদি আমাকে গালি দেয়, আমি যদি তার প্রতি উত্তর না করি, তাহলে গালি কি আমার শরীরে লাগছে? লাগলেই তো তুমি রিয়াকশন হইলেই তো তুমি বলবাই। তার মানে কেউ যদি আমারে বাপ তুলে কয়, আমি তার দাদা, দাদার বাবা, দাদার বাবা না হইলে আমি শান্তি পাই না। আমি এক জায়গায়, আমার এখনো মনে আছে, আমি নাম প্রকাশ করতেছি না, এক জায়গায় এক মাতাজির বাড়িতে আমরা থাকতেছি, পাঠ করতে গিয়া তার ফুরিরে ফাটো গেছে, খেলায় গুলি কিছু হয়ে গেছে। এবার তাই কল দিয়া তার জামাই হয়, হ্যাঁ আমার ফুরিরে মা তুল্লা কইছে, তুমি যদি আমারে 7 পাকে বিয়া কইরা না থাকো, তার মার মা মার মা মার মা পর্যন্ত কইয়াই ভাই। আমি বেরিয়ে দিকে ওই বাপরে কইয়ে রইলাম, বুঝছি তোমার অ্যান্টিবায়োটিক দরকার, ফাটো কইছি গো বৌদি তুমি ফাটো যাইও, দইরা বাইরে বইয়া বসে অ্যান্টিবায়োটিক দিলাম, পরের দিন দেখলাম সব ঠিক, একটু আগে এসছে। আর আমরা অ্যান্টিবায়োটিক ছাড়া বর্তমানে কিচ্ছু খাম হয় না, এটা দরকার। আমরা যে যত বেশি বলতে পারি মনে হয় বড়, কিন্তু মনে রাখবে ধৈর্যের মতো গুণ মহৎ গুণ আর হতে পারে না। এটাই তো গীতার শিক্ষা। আজকে ভগবান কৃষ্ণ যে শিক্ষা দিয়েছেন, কর্তৃপক্ষ একটা অনুরোধ করেছে, অনুরোধটা হচ্ছে আগামীকাল আমার শ্রীমঙ্গল প্রবচন ছিল, কিন্তু বিশেষ কারণে সেই প্রবচনটা হচ্ছে না, তাই কর্তৃপক্ষ অনুরোধ করেছেন আগামীকালও যেন পাঠ করা হয়। কাল থেকে তো পাঠ দরকার, আমি কিছু আগে। আচ্ছা, সমস্ত ভক্তবৃন্দরা যেহেতু বলেছেন আগামীকাল পাঠে যদি কারো প্রশ্ন থাকে আপনারা লিখিত দেবেন, যেহেতু এটা পাঠ, আমরা এটা সেমিনার সিস্টেম করিনি, এই জন্য আপনারা অবশ্যই আগামীকাল যদি কারো প্রশ্ন থেকে থাকে, কারণ একটা প্রশ্ন উত্তর দিলে অনেক সময় লাগবে, ব্যাখ্যা করে আপনারা কাগজে জমা দিতে পারেন কমিটির কাছে। আমরা এই জায়গা থেকে বিশেষ বিশেষ প্রশ্নগুলো আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো। এই রামপুর নাট মন্দির যিনি করে দিয়েছেন বাবু কৃষ্ণদম সাহা মনোহরদীপ, তার জন্য আশীর্বাদ করার জন্য অনুরোধ করা হয়েছে। নিশ্চিত মঙ্গল হোক তার। যে কথাটা বলছিলাম, তার মানে আগামীকালও প্রবচন, তাহলে একটা উলুধ্বনি হরিধ্বনি হয়ে যায়, জয় জয় শ্রী রাধে। আগামীকালও আপনাদের নিমন্ত্রণ, আগামীকালও প্রবচন হবে। আমার মাঘ মাসে 30 দিনে 30টা প্রবচন, কিন্তু প্রথম প্রবচনটা এই দেশের ক্রান্তি লগ্নের কারণে ওই জায়গায় করা সম্ভব হচ্ছে না, দ্বিতীয় দিন থেকে আবার শুরু হবে, কোনো শিডিউল নেই। কাজেই আজকে একটু আগে আমি সংবাদ পেয়েছি, এই সংবাদটা পাওয়ার সঙ্গে সঙ্গেই ভক্তবৃন্দ আমাকে অনুরোধ করলেন, আমি অবশ্যই চেষ্টা করব, কারণ আমাদের দায়িত্বই হচ্ছে সমাজকে পরিবর্তনের জন্য একটু সচেষ্ট হওয়া। আপনারা আমায় কৃপা আশীর্বাদ করবেন। আজকে আমি মহা জয়ন্তী দ্বাদশীর মহাদ্বাদশীর উপবাস করেছি, এখনো পর্যন্ত কিন্তু না খাওয়া আমাদের ভক্তরা নির্জলা আছে। কাজেই দুপুরেও কিন্তু আমরা অনেক নৃত্য করেছি সবার সঙ্গে। কাজেই কৃষ্ণ কৃপা যদি হয়, ভগবানের কৃপা যদি হয়, ক্লান্তি কখনো একজন সাধককে গ্রাস করতে পারে। এটাই সাধনার শক্তি। সাধনাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। যে যত বেশি সাধনা করবে তার মাঝে আধ্যাত্মিক শক্তি তত সঞ্চয় হবে। এই জন্য সাধনার কোনো বিকল্প নেই, সাধনা করতে হবে। এবং ভজনটা খুবই গুরুত্বপূর্ণ, এই জন্য ভজনের প্রতিও আমাদের দৃষ্টি নিক্ষেপ করতে হবে। আমরা যে কথাটা বলছিলাম সেটা হচ্ছে যে আমরা যত বেশি পাপ কার্য করি, তন্মধ্যে এই মুখ দ্বারা সবচেয়ে বেশি পাপ করি। মুখের মাঝে মৃত্যুর পরে আগুন দেয়া হয়, এটাকে বলে অন্ত্যেষ্টি ক্রিয়া। অন্ত মানে শেষ, ইষ্টি মানে যজ্ঞ, অর্থাৎ এটা হচ্ছে শেষ যজ্ঞ। এবার কেউ যদি মরি যায়, এটা মরা বাড়ি যেমন যেত না, এরকম কুসংস্কার আছে কি নাই?
এরপরে মরা বাড়ি গেলে স্নান করণ লাগবো, এইরকম একটা কুসংস্কার। মরা বাড়িতে ধূপ বাতি দেওয়া যাইতো না, মরা বাড়িতে ঠাকুর সেবা বন্ধ, মানে ঠাকুরে হোম কোয়ারেন্টিনে পাঠাই দাও, ঠিক ঠিক না? তোমরাও দেও? তোমরা বালা, আচ্ছা। এরপরে আমি ওই এক জায়গার ঘটনা, সারা বাংলাদেশ ঘুরে কত ঘটনা আমার এখন মনে হয়ে গেছে, যে এক বেটি 11 বছর যাবত বিয়ের পর বাচ্চা কাচ্চা কিছু হয় না, হাইরে কান্দা কাটি ভগবানের কাছে, কান্দা কাটি কইরা এক বেটির এক ফুয়া হইছে। ফুয়া যেদিন হইছে পরের দিনে ঠাকুর ঘর দরজা লাগাই তালা মারা। মাই গো, ও তো কান্নাকাটি করলা 11 বছর, আর ঠাকুর তোমার ফুয়া ওয়ার পরে হোম কোয়ারেন্টিন, মানে কি তা? আমরা কত মূর্খ, শাস্ত্রের কিচ্ছু জানি না আমরা। গোষ্ঠীর কেউ যদি মারা যায়, কারো ঘরে যদি বাচ্চা হয়, ঠাকুর ঘর আগেই বন্ধ। কারণ ঠাকুর সেবাটা আমাদের অনেকের কাছেই যেন একটা বোঝা মনে হয়। কত মজার ঘটনা না বললেই নয়। এক জায়গায় গেছি, বড় বৌদি শনিবারে সেবা দেয়, মেজ বৌদি রবিবার, সেজ বৌদি সোমবার, ছোট বৌদি মঙ্গলবার, শাশুড়ি বুধবার, বৃহস্পতিবার, আর ননদি বাকি তাকে কয়দিন গো? আমি ওই মাসিরে প্রণাম দিয়ে হইতেছি, মা আপনি একটা ভুল কাজ করি লেগেছেন। কয় কিতা বাবা? আমি কই আপনার 4 বউ 4 দিন, আপনি একদিন, 5 দিন, আপনার ফুরি একদিন, 6 দিন, একদিন যে বাকি এটা কে দেয়? বাবার এইটা লই তো ঠেলা ঠেলি 4 বউয়ের মাঝে। আমি বলি এই ঠেলা ঠেলিটাই তো হইলো না, আপনি ভুল কাজটা করছেন। রিক্স যদি 7টা নিতা, 7টা রিক্স 7টা নিছিল, কিন্তু এখন কইলেও আপনার লাভ নাই, রিক্স নেওয়া সম্ভব না। 7টা রিক্স নিলে 7 বারে 7 বউ সেবা দিল নে, এই বুড়া বয়সে তোমার দেওয়ান লাগলো না রে। আমার কথা শুনে মাসি জীবনেও ভাবছে না এরকম কথা আমি কইমু। বাবা রে, তুমি এত রসিক মানুষ তো আমি আগে জানতাম না। কোন অবস্থায় আমরা আছি? 4 বউ 4 বার, শাশুড়ি একবার, ননদি একবার, বাকি একদিন লইয়া 4 যার মাঝে ঠেলা ঠেলি। অথচ যে যত বেশি ভগবানের সেবা করবে তার বেশি মঙ্গল হবে। এই জন্য মনে রাখবেন, কেউ গোষ্ঠীর মারা গেলে, কেউ করে বাচ্চা হইলে, আগে আমরা ঠাকুর ঘর বন্ধ করে দিই। এটা সবচেয়ে বড় পাপ এবং অপরাধ। নিত্য কর্ম কখনো বন্ধ করা যাবে না। কোথায় আছে কথা? গীতায় আছে, নিত্য কর্ম কখনো বন্ধ করা যাবে না। যেদিন থেকে তোমার ঘরে ভগবানকে আসনে বসিয়েছ, সেই দিন থেকে ভগবানও তোমার ঘরের সদস্য হয়ে গেলেন। তাহলে তোমার গোষ্ঠীর কেউর ঘরে বাচ্চা হইছে কিংবা কেউ মরছে, গোষ্ঠীর কেউ কি না খাইয়া থাকে? না, কেউ ঘরে বাচ্চা হইছে দেখে তোমরা না খাইয়া রইছো, কেউ মারা গেছে দেখে না খাইয়া থাকোনি। তারা সবাই খাইতেছে, সিরিয়ালও দেখতেছে, মার্কেটিংও করতেছে। আমার বয়সী ফুয়া ফান ল্যাব খাতা কম্বল মুড়ি দিয়া রাত্রি বেলা মা বাপের চোখ ফাঁকি দিয়া হেলো 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 চলছে। হেলতে হেলতে পালঙ্ক থেকে পড়ে গেল, হেলো চলছে, সব চলছে। তাহলে ওষুধ আর জাতক পালন করতেছে ভগবান, তাই তো? ঠাকুরের ঘর বন্ধ মানে ওষুধ কার? আর তোমার কি তা? তোমার কিছু না। জাতক কার? যে তুই জাতক পালন কর, তুই ওষুধ পালন কর। হাই রে শাস্ত্র রে, হাই রে মানুষ আমরা। শাস্ত্রের কোনো জ্ঞান নেই আমাদের। মনোসংহিতা বলছেন, বাচ্চার মা ছাড়া আর কারো জাতক হয় না, এমনকি গোষ্ঠীর কারো জাতক হয় না। এগুলো কুসংস্কার। বাচ্চার মা ছাড়া আর কারো জাতক নাই। ধার্মিক হও, ধর্মান্ধ হইও না। তাহলে গোষ্ঠীর সবাই কি করবে? সাত্বিক আহার গ্রহণ করবে, মানে নিরামিষ খাবে, যেটা আঞ্চলিক শব্দ নিরামিষ। এটা খাবে ঠিকই, কিন্তু জাতক অশৌচ, মানে জননা অশৌচ কেবল বাচ্চা আর বাচ্চার মার থাকবে, এমনকি বাচ্চার বাপেরও জননা অশৌচ না। বাকি সমস্ত কার্য চলবে, নিত্য কর্ম, হরিনাম জপ, গুরুদেবের আগ্নিক মন্ত্র জপ, একাদশী ব্রত যদি পড়ে অশৌচে, এটাও চলবে। এগুলো নিত্য কর্ম। নৈমিত্তিক কর্ম চলবে না।
নৈমিত্তিক কর্ম কি? মনে করো জাতকের মাঝে তুমি সরস্বতী পূজা করতায়, তোমার জাতক ফুরিয়ে গেছে, তুমি পূজা করতে পারবা, এটা নৈমিত্তিক। দুর্গা পূজা কিংবা তোমার বিয়ের ডেট, জাতক ফুরিয়ে গেছে, কেউ মরে গেছে, এটা নৈমিত্তিক কর্ম, এটা করা যাবে। কিন্তু নিত্য কর্ম কখনো বন্ধ করা যাবে? কথা ক্লিয়ার? নিত্য কর্ম বন্ধ করা যাবে না। কোন শাস্ত্রে আছে? অনেক আছে, এগুলো আমরা পরবর্তীতে যখন 4 দিনের জন্য গোপাল জিউর আঁকড়ে আসবো, আমরা এগুলো ধারাবাহিকভাবে ব্যাখ্যা করবো, আমরা জাস্ট একটু স্পর্শ করে যাচ্ছি। আর মনে রাখবেন, শাস্ত্রের বিভিন্ন জায়গায় নিজে আচরণ করে পর্যন্ত মহাপ্রভুর পার্শ্বদেরা দেখিয়ে দিয়েছেন, ভগবান যেদিন থেকে আমার গৃহে অবস্থান করেছেন, মানে আমি আসনে বসিয়েছি, সেই দিন থেকে ভগবান ও আমার পরিবারের একজন সদস্য। কেউ মারা গেলে, কারো করে বাচ্চা হলে আমি যেমন না খেয়ে থাকি না, তেমনি ভগবানকে আহার না করিয়ে রাখা উচিত নয়, তাহলে তিনি কখনো আমার সংসারের মঙ্গল করবেন না, করবেন না। এটা অপরাধ, এটা পাপ কার্য। কিন্তু আমরা আগেই বলি এটা মরা বাড়ি, তো এইটা যদি মরা বাড়ি হয়, তোমার বাড়ি কি জিতা বাড়ি নি? একটা ভালো করে কথা বুঝো, এগুলো তত্ত্ব বুঝতে হবে। আমরা কই গো এটা মরা বাড়ি, রাধাকান্তর বাড়ি মরা বাড়ি, যাইস না, তো তোমার বাড়ি কি তার জিতা বাড়ি নি? এই জগৎটাই তো মৃত্যু লোক। গীতায় ভগবান বলছেন 2য় অধ্যায় সাংখ্য যুগে, জন্মেছ মরতে হবে, এটা মৃত্যু লোক। এমন কেউ দেখাতে পারবে তোমাদের এই সালাকসরে যত পাড়া আছে, কোন পাড়ায় মরা বাড়ি ছাড়া কোন বাড়ি আছে? তোমরা যে এখানে অনেক লোক আইছো, কাউছেন তোমাদের বাড়ি কেউ মরছে না, মানে মরা বাড়ি ছাড়া কোন বাড়ি আছে কিনা? ও মা, এটা কি তা? কেউ বাড়ি মরা বাড়ি না, আবার মরা বাড়িতে যাওয়া যেত না, ঠাকুর সেবা পূজা করা যেত না, অর্থ বুঝতে হবে। গুরুদেব শিষ্যকে বলছেন, বাবা এমন একটা বাড়ি থেকে ভিক্ষা নিয়ে আসো, মরা বাড়ি ছাড়া। শিষ্য বলছে, এটা একটা ব্যাপার হলো, এই গ্রামে গিয়া জিগাইমো কোন বাড়ি মরা বাড়ি, এটা ছাড়াই তোকে ভিক্ষা আনমো। আর গ্রামে গিয়া এক বাড়িতে বলছে, হরি বল, রাধে রাধে, মা গো একটু ভিক্ষা দেওছে। মা এসে ভিক্ষা লিয়ে বলছে, মা একটা নিবেদন আছে, মরা বাড়ি থাকলে আমি ভিক্ষা নিতাম না। মায় কই, এটা কি তা? 6 মাস আগে আমার শ্বশুর মারা গেছে, ওতে মানাও যেত না। আরেক বাড়ি গেছে, রাধে রাধে একটু ভিক্ষা দিয়েছেন, মা আইছে, মা গো মরা বাড়ি ইলে ভিক্ষা নিতে পারতাম না। ওই 3 বছর আগে আমার কাকা শ্বশুর মারা গেছে। সমস্ত গ্রাম গুইরা কোনো বাড়ি জিতা বাড়ি খুঁজে পাইল না, আর তোমরা হমুকের বাড়ি মরা বাড়ি, আর তোমার বাড়ি জিতা বাড়ি। ভগবান বলছেন, এই জগৎটাই মৃত্যু রূপ, প্রত্যেকটা বাড়ি মরা বাড়ি। জন্ম নিয়েছ, মৃত্যুর জন্য প্রস্তুত হও। প্রত্যেকটা মানুষকে মৃত্যুর জন্য প্রস্তুত হওয়ার কথা ভাগবত আমাদেরকে বলছেন। যুধিষ্ঠির মহারাজকে ধর্মরাজ যম বলছিলেন, জগতের বুকে শ্রেষ্ঠ আশ্চর্য জিনিসটা কি? বলছেন, প্রতিদিন মৃত্যুর জন্য মানুষ প্রস্তুতি নেওয়া উচিত, তথাপি প্রস্তুতি নিচ্ছে না। তার চোখের সামনে মানুষ মরছে, কিন্তু কারো মাঝে এই চেতনা জাগ্রত হচ্ছে না, আমাকেও মরতে হবে। এটাই আশ্চর্যের বিষয়। এই জন্য প্রত্যেকটা বাড়ি মরা বাড়ি। আজকে সে মরেছে, কালকে তুমি মরবে, অতীতে কেউ মরেছে তোমার এই জায়গায়। মরা বাড়ি ছাড়া কোনো বাড়ি নেই, প্রত্যেকটা বাড়ি মরা বাড়ি। এবং প্রত্যেকটা বাড়ি যেহেতু মরা বাড়ি, আলাদা করে কেউ মরলে সেই বাড়িকে মরা বাড়ি বলে লকডাউন করে চিহ্নিত করার কোনো প্রয়োজন নেই। এমনকি কেউ মারা গেলে, কারো করে বাচ্চা হলে ঠাকুর সেবা বন্ধ করা যাবে। মায়েদের শারীরিক সমস্যা হলে হরিনাম বন্ধ করা যাবে না। এগুলো কুসংস্কার, ভালো করে বুঝো, লজ্জার বিষয় নয়। আজকে শারীরিক সমস্যার নামে এক সময় বউদেরকে শাস্ত্র না জেনে তৎকালীন শাশুড়িরা নির্যাতন করেছে। শীতের মাঝে ঘুম পাড়াইছে, ঠান্ডার মাঝে মাটিতে ঘুম পাড়াইছে, লেপ দেয় নাই, বালিশ দেয় নাই, খাতা দেয় নাই। নিশ্চয়ই তোমাদের অভিজ্ঞতা আছে। সায়েন্স কি বলছে? ফিজিক্যালি ট্রাবল নিয়ে বলছে পরিষ্কার
পরিচ্ছন্ন থাকা উচিত। আমাদের ধর্মগ্রন্থ কি বলছে? একটা নারীকে পূর্ণতা দেয় তার শারীরিক সমস্যা, যার ফসল আমরা সবাই। এটা লজ্জার বিষয় না। কাজে একটা শারীরিক সমস্যা নারীর আশীর্বাদ, অভিশাপ নয়। আর নারী কখনো অপবিত্র হয় ভালো করে বুঝে যাও। যার পেট থেকে আমি বের হয়েছি সেই মা কখনো অপবিত্র না, পবিত্র না। এটা পুরুষতান্ত্রিক সমাজ নারীকে নিচে রাখার একটা প্রবণতা। আমি সংস্কারে বিশ্বাসী, আমি ধর্মান্ধতা পছন্দ করি না, আমি কুসংস্কারে বিশ্বাসী নয়। আমি চাই মানুষ বিজ্ঞান মনস্ক হয়ে ধর্ম পালন করুক। কখনো লীলা কথা, কিচ্ছা কাহিনী শুনে বিজ্ঞানকে পাশ কাটিয়ে ধর্ম প্রতিপালন আমাদের সনাতন কখনো সমর্থন করে নাই। শারীরিক সমস্যা মানে একটা নারীকে পূর্ণতা দেয়, এটাকে সম্মান করা প্রত্যেকের উচিত। কাজে এই কয়েকদিন আমি অপবিত্র হয়ে গেলাম, পরে আমি স্নান করলেই আমি শুদ্ধ হয়ে যাব। অথচ মহাপ্রভু যে বললেন এই হৃদয়ের মাঝে লক্ষ জন্মের ময়লা নিয়ে আসছি, ময়লা কি করে আমি পরিষ্কার করে শুদ্ধ হব? এই জন্য ফিজিক্যালি ট্রাভেল মানে এটা কোনো বিষয়ই না, এটা কোনো বিষয় না। ছোট্টবেলা থেকেই প্রত্যেক মায়েদেরকে এই শিক্ষাগুলো দেওয়া দরকার, তার ছোট মেয়েদেরকে ছোট্টবেলা থেকেই তাকে এই শিক্ষা দেওয়া দরকার। এবং এই ফিজিক্যালি ট্রাভেলের নামে যেন আমরা কাউকে নির্যাতন না করি। ফিজিক্যালি ট্রাভেলে হরিনাম করা যাবে, গুরুদেবের আহ্নিক মন্ত্র জপ করা যাবে, এমনকি চিত্রপটের সেবাও দেওয়া যাবে। বিগ্রহ সেবা করা যাবে না। বিগ্রহ সেবা, যে বিগ্রহ শৃঙ্গার করানো হয়, যতদিন যাবত মায়েদের ফিজিক্যালি ট্রাভেল একেবারে শেষ না হয় ততদিন পর্যন্ত বিগ্রহ সেবার অধিকার মায়েদের হয় না। ফিজিক্যালি ট্রাভেল, শৃঙ্গার করা, বিগ্রহ এগুলো হয় না। কিন্তু চিত্রপটের যে সেবা, সেই চিত্রপটের সেবা করা যাবে। তোমার বিয়ে আর কেউ নাই তো ঠাকুর না কে থাকবে? তোমার ফিজিক্যালি ট্রাভেল, এগুলো কুসংস্কার। আজকে বিজ্ঞান মনস্ক নারীরা এগুলো মানবে কেন? এটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকার বিষয়। পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, রোগ জীবাণু ভাইরাস যেন অ্যাটাক না হয়। এটার সাথে একটা ধর্ম আছে। এই ফিজিক্যালি ট্রাভেলে স্বামী স্ত্রী আলাদা থাকবে, সংযম থাকবে, সবাই থাকে। কাজে এই বিষয়টা এমন নয় যে এটার নামে আমরা যেন নির্যাতন করি। ঠান্ডার মাঝে ল্যাপ তোষক দেওয়া হয় না, খাতা দেওয়া হয় না, ইত্যাদি ইত্যাদি আর অনেক কিছু আমরা দেখি। এরপর অম্বুবাচীর নামে বিধবাদেরকে আমরা নির্যাতন করতেছি। অম্বুবাচী জিনিসটাই বুঝি না, অথচ বিধবাদেরকে আমরা নির্যাতন করতেছি। আজকে এই সতীদাহর নামে যেভাবে বিধবাদেরকে একসময় নির্যাতন করা হতো, এখনো সামাজিক ভাবে অনেক বিধবারা হেয় প্রতিপন্ন হচ্ছে সব জায়গায়। বিভিন্ন পূজা পার্বণে, মাঙ্গলিক বিয়ের অনুষ্ঠানে বিধবাদেরকে উলুধ্বনি করতে দেয়া হয় না। এগুলো সম্পূর্ণ কুসংস্কার। আমার বোনের বিয়াতে আমার কাকিকে দিয়ে প্রথম উলুধ্বনি দেওয়াইছি। কাকি তো বিধবা, কই আমি সংস্কারে বিশ্বাসী, আমার বোন তো সুখে আছে। এগুলো কুসংস্কার। গাছের তলে কুড়া নিয়ে যাইবে, বিধবা দেওয়া যাবে না। এমনকি এরকমও প্রবণতা আছে, সাইড বোন, এক বোন যদি বিধবা হয়, ভাইয়ের বিয়ে লাগছে, বিধবা বোনটাকে আগে নাইও নেয় না। এই যে কুসংস্কার, এই যে সামাজিক বৈকল্যতা, শিক্ষার অভাব, ধর্মান্ধতা, এ থেকে আমাদের বের হয়ে আসতে হবে। বৈধব্য ব্রতটা অভিশাপ নয়। বেদ বলছেন আমাদেরকে বিধবাদের বিবাহের কথা। হে নারী, তুমি মৃত স্বামীর পাশে কেন ক্রন্দন করছো? তুমি আবার দ্বার গ্রহণ করো। বিধবাদেরকে বিয়ের কথা তো আমাদের বেদ বারবার বলছেন, সংহিতা বলছেন। কেউ যদি পুনরায় বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চায়, শাস্ত্র বারবার তাদেরকে বলছে তুমি আরেকটা সংসারে যাও, বিয়ে করো, তোমার জীবনের পূর্ণতায় যাও। অথচ কেউ যদি দ্বিতীয়বার বিয়ে করে, আমাদের সমাজ তাকে নিন্দার চোখে দেখে। এটা একদম ঠিক নয়। যদি কেউ বিবাহ বন্ধন করতে নাও চায়, যদি বৈধব্য ব্রত পালন করতে চায়, ওয়েলকাম করো, কোনো সমস্যা নেই, বিয়ের প্রয়োজন নেই, সংসারী থাকো। কিন্তু তাকে যেন আমরা সামাজিক ভাবে হেয় না করি, প্রতিপন্ন না করি। শাস্ত্রে বিয়ের কথা আছে। যদি কেউ না করতে চায়, সনাতনী হিন্দুরা অনেকে করে না, ঠিক আছে, কিন্তু আমরা যেন তাদেরকে নিচু না দেখি, ছোট করে না দেখি। এবং শাস্ত্র তাদেরকে মর্যাদা দিয়েছে, তাহলে আমি অমর্যাদা করার কে? নারীর ক্ষমতায়ন আমাদের সনাতন শাস্ত্রে সবচেয়ে বেশি। সবচেয়ে কুসংস্কার সমাজের বুকে আরেকটা, যার শুধু মেয়ে, যার ছেলে নাই, তার শেষ গতি কি হবে এই
নিয়ে মানুষের মাঝে একটা চিন্তা চেতনা কাজ করে। মনে রাখবেন, যার শুধু মেয়ে, যার ছেলে নাই, মেয়েই মুখ আগ্নি করবে। কথা বুঝতে পারছেন? যার ছেলে নাই, মুখ আগ্নি কে করবে? শ্রাদ্ধ পিণ্ড মেয়ে দেবে। অথচ আমরা কি, ভাইয়ের ছেলে বাতিজা, অমুক রে আইনা তমুক রে আইনা, তুমি তারে কি তা ফেটো রাখছো নি? ভাইয়ের ছেলে অবশ্যই তোমার কাছে আদরের, কিন্তু যে ফুরিরে তুমি ফেটে রাখছো তার সঙ্গে তোমার নারীর সম্পর্ক হেগু অধিকার থেকে বঞ্চিত হইল, আরেকজনের আইনা করাইলাম, এটা তো শাস্ত্র সমর্থন করেন নাই। কাজেই যার ছেলে নাই, চিন্তা করার কিছু নাই, ছেলে মেয়ে উভয় দেওয়ার মালিক ভগবান, আমাদের কোনো হাত নাই। যার ছেলে নাই, মেয়েই পিতামাতার পারলৌকিক কার্য করবে। মেয়ের জামাতা ছেলের মতো ভূমিকা পালন করা উচিত। তবে নিজের পিতামাতাকে অসম্মান করে শ্বশুর শাশুড়িকে মর্যাদা দেখানো পাপ, মনে রাখবে। শ্বশুর শাশুড়িকে মা বাবার মতোই দেখবে, কিন্তু নিজের পিতা মাতাকে অবজ্ঞা করে নয়, তাহলে অপরাধ হবে। জামাতা অবশ্যই পুত্রের ভূমিকা পালন করতে পারে, শাস্ত্রে আছে, তবে নিজের পিতা মাতাকে অমর্যাদা করে নয়, যেটা কলিযুগে হচ্ছে। যার ছেলে নাই, মেয়ে মুখাগ্নি করবে, মেয়ে সমস্ত কাজ করবে। আজকে ভারতে চলছে এই সংস্কার, সব জায়গায় চলছে, শাস্ত্র আছে, এগুলো দরকার, সামাজিক সংস্কার দরকার। কন্যা সন্তান হলে এখনো আমাদের অনেকের মুখ অন্ধকারে ডুবে যায়, অথচ কন্যা সন্তান না হলে আমার তোমার জন্ম করতে কত, অথচ মেয়ে হলে মন কালো হয়ে যায়। যার বিবাহের প্রথমে মেয়ে হয়েছে তার গৃহে লক্ষ্মী সর্বদা প্রবেশ করে। জয় জয় শ্রী রাধে, লক্ষ্মীর কৃপা থাকবে। মেয়ে মানেই লক্ষ্মী স্বরূপা। এই জন্য আমি সর্বদা এই বিষয়গুলোকে প্রাধান্য দেই, সংস্কারের বিষয়। আমরা আরো সংস্কারের কথা বলবো, সমাজ বাস্তবতার কথা বলবো। তবে এই জন্য আপনাদেরকে আগামীকাল দিনটা অপেক্ষা করে ঠিক রাত 8 ঘটিকায় আবার এই হরিদাস গোস্বামী মহাত্মা তথা শ্রী রাধা কৃষ্ণ মন্দির প্রাঙ্গণে উপবেশিত হতে হবে। সবার জন্য মহাপ্রসাদের ব্যবস্থা রয়েছে, আপনারা সবাই মহাপ্রসাদ গ্রহণ করে যাবেন। তবে অবশ্যই গৌর চরণে বন্দনা দেওয়ার পর, চলুন আমরা গৌর চরণে একটু বন্দনায় যাই, তৎপর আমরা সবাই মহাপ্রসাদ নিয়ে যাব। আগামীকাল আপনাদের সবাইকে অপ্রাকৃত কৃষ্ণ কথা শ্রবণ করার জন্য বিনম্র আমন্ত্রণ জানাচ্ছি। জয় গৌর, জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম। যিনি সাউন্ড সিস্টেমকে পরিচালনা করছেন, অনুগ্রহ করে বাকি মাইক্রোফোনগুলোতে সাউন্ড সিস্টেমটা চালু করে দিন।